আমাদের দেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবানরা পবিত্র কাবার উদ্দেশ্যে, মক্কা মদিনার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন, রওনা দিচ্ছেন, রওনা দেবেন। এই বছর যারা পবিত্র কাবার হজ করতে যাবেন, দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকের হজকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর কবুল হজ হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিন, সবাই বলে আমিন। এখনও যারা যেতে পারেন নাই পবিত্র মক্কা মদিনায়, আল্লাহ তাআলা প্রত্যেককে জীবনে কমপক্ষে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা বারবার যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আলোচনা চলছিল হজের ফজিলত এবং গুরুত্ব নিয়ে, যেহেতু হজের মৌসুম। আজকে আমার আলোচ্য বিষয়, হজ একটি প্রেমময় ইবাদত, যার ভিতরে প্রেম আছে, ভালোবাসা আছে, আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, প্রেম, কাবা ঘরের প্রতি ভালোবাসা, প্রেম। এই প্রেম ভালোবাসা তাকে একদিন না একদিন টেনে নিয়ে যাবেই। ভালোবাসা ছাড়া কোনো কিছু উদ্ধার করা সম্ভব না, ভালোবাসা ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না। রবের সাথে আমার যত ভালোবাসা হবে, তত রবের কাছ থেকে সব কিছু পাওয়া সম্ভব হবে। যেরকম আমি আপনি কোনো মনিব, কোনো মালিকের চাকরি করি, তার মন যদি জয় করতে পারি, তাহলে তার কাছ থেকে আমার অনেক কিছু নেওয়া সম্ভব হবে। আর যদি মালিক মনিবের সাথে যদি সম্পর্ক ভালো না হয়, সম্পর্ক যদি খারাপ হয়, তাহলে মালিক গোলাম, মালিক গোলাম, মনিব গোলাম, এই মনিব বা মালিক তার গোলামকে, তার চাকরকে যতটুকু প্রয়োজন ততটুকু সে দিতে চায় না, ভালোবাসার কমতি থাকার কারণে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া অনেকেই চেনেন, পাকিস্তানের শরঈ আদালতের একসময় জাস্টিস ছিলেন। উনি পুরো পৃথিবী ভ্রমণ করেছেন। তো ওনার একটা রিসালা আছে, আমার কাছেও আছে, ইসলাম আর হামারে জিন্দেগি, ইসলাম এবং আমাদের জীবন, এটা বাংলায় অনুবাদ হয়েছে আমাদের দেশে। তিনি এত আশ্চর্যজনক কথা বলেছেন কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে, যে পড়লে অবাক হয়ে যায়। আসলে যে যত বড় আলেম হয়, তার কলমের ধারও তত বেশি হয়, আর যার এলেমের গভীরতা যত কম হবে, তার কলমের ধারও তত কম হবে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, হজ এক আশিকানা ইবাদত, হজ একটি প্রেমময় ইবাদত। কেমন প্রেম? হজের সাথে আর বান্দার সাথে প্রেম কেমন প্রেম? তো হজের প্রত্যেকটি কাজের ভিতরে আমি আল্লাহকে খুঁজে পাই। আমি ইহরাম পরব, ইহরাম পরার সাথে সাথে আমার রবের কথা স্মরণ হয়ে যায়। কেন? যে ইহরামের কাপড় পরছি, এটা সাদা একটা কাপড়, এটা এমন একটা কাপড় যে কাপড় আমাকে মৌতের পরপরই কবরে দাফন করার আগেই আমাকে পরানো হবে। আমাকে রবের কথা স্মরণ করিয়ে দেয়। সাদা কাপড়টা পরার পর তার ভিতরে রবের ইশক মহব্বতের যে দরিয়া, এই দরিয়ায় ঢেউ খেলতে থাকে, যে আমি কখন আমার রবের সাথে সাক্ষাৎ করব। আমি তো ইহরামের কাপড় পরে ফেলেছি, সাদা কাপড় পরে ফেলেছি, আমি আমার রবের সাথে কখন সাক্ষাৎ করব, কখন আমি মক্কায় যাব, আর আল্লাহ তাআলার কুদরতি হাতে, ফেরেশতাদের হাতে তৈরি সেই কাবা ঘর কখন দেখব, আর কখন আমি কাবা ঘর তওয়াফ করব। তার ভিতরে এবং মাওলার ভিতরে একটা ইশক মহব্বতের একটা খেলা চলতে থাকে।
আল্লামা তাকি উসমানী লিখেছেন যে হজ একটি প্রেমময় ইবাদত, যার ভিতরে প্রেম নাই, ভালোবাসা নাই, তার জন্য হজ উমরা না। হজ উমরা করতে হলে রবের সাথে আগে প্রেম লাগাও, রবের সাথে আগে ভালোবাসা লাগাও। রবের সাথে যদি তোমার ভালোবাসা তৈরি হয়ে যায়, রবের সাথে যদি তোমার প্রেম তৈরি হয়ে যায়, রব তোমাকে একদিন না একদিন অবশ্যই ডাকবেন যে বান্দা, তোর সাথে আমার সাথে একটা ভালোবাসা তৈরি হয়েছিল না, তুই মক্কায় আসবি, আমার ঘর তওয়াফ করবি, যা তোর কি দরকার তোকে আমি দিয়ে দিলাম, তুই আয় আয়, তুই আয়। এমন অনেক ঘটনা আছে, টাকা নেই, পয়সা নেই। এক ইমাম সাহেব, ঢাকার এক ইমাম সাহেব, গরিব মানুষ, টাকা নেই, পয়সা নেই, মুসল্লিরা হজে যায়, উনি মসজিদে মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত ইবাদত বন্দেগী করতে থাকেন আর কান্নাকাটি করেন, আল্লাহ আমি গরিব মানুষ, তোমার ধনী বান্দারা সব চলে যাচ্ছে, আমি যাইতে পারতেছি না। তোমার সাথে আমার একটা রুবুবিয়াতের সম্পর্ক আছে, তোমার সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক আছে, কিন্তু এই ভালোবাসায় কবে টেনে নিয়ে যাবে আমি জানি না। তোমার বান্দারা তো চলে যাচ্ছে, আমি তো যেতে পারতেছি। হঠাৎ করে একদিন একজন অপরিচিত লোক ইমাম সাহেবকে বলতেছে যে ইমাম সাহেব, আমি তো আপনাকে ভালোবাসি, আমি হজে যাব আগামী বছর, আমার আব্বা মারা গিয়েছে, চলেন আমার সাথে, আমার আব্বার বদলি হজটা আপনি করে দিন। আল্লাহ বলেন, বান্দা আমার ঘরে আসতে হলে প্রথমত টাকার শর্ত না, প্রথমত ইশক মাহাব্বত ভালোবাসার শর্ত। তোমার ইশক মাহাব্বত ভালোবাসা তৈরি করো, তোমার টাকা এমনি তৈরি হয়ে যাবে। সেজন্য হজ উমরা এটা পুরাটাই একটা প্রেমময় ইবাদত। প্রেম ভালোবাসা ছাড়া হজ উমরা হয় না কখনো। আপনি আপনার রবের সাথে ভালোবাসা করেন, প্রেম করেন হজ উমরার বিষয়ে, দেখবেন আপনার রব, আপনার টাকা নাই কিন্তু আপনাকে একদিন ব্যবস্থা করে আপনার রব আপনাকে নিয়ে যাবেন আপনার রব। আমার প্রথম ঘটনা 12 সালে মদিনা মসজিদে থাকতে, আমি সাধারণত মাগরিবের পরে একটা মসজিদেই থাকি, মসজিদে নফল পড়তেছি। চেয়ারম্যান রশিদ তালুকদার ছিলেন একজন ফটো সাংবাদিক, পাকিস্তান আমলে, ওনার ছেলে মিজানুর রশিদ কদমতলায় বাসা ছিল। রশিদ তালুকদারের সাথে আমার খুব সম্পর্ক ছিল, উনি আমাকে জান প্রান্তে মহব্বত করতেন, আমিও ওনাকে ওরকম চেষ্টা করতাম জান প্রান্তে মহব্বত করার। উনি শেষ জামানায় এসে তওবা তিল্লা করে এত ভালো হয়েছিলেন তো বলার মতো না। তো উনি মারা যাওয়ার পরে ওনার ছেলে আমার কাছে আসছে একদিন মাগরিবের পরে, এসে বলতেছেন যে হুজুর আপনার পাসপোর্ট আছে। আচ্ছা পাসপোর্ট আমি কি করবো, গরিব মানুষ, আমাকে বলতেছে। আচ্ছা গরিব মানুষ আমি পাসপোর্ট কি করবো? কেন হুজুর পাসপোর্ট আনেন না? পাসপোর্ট নাই। হুজুর চলেন আগামীকাল চলেন, আপনার একটা পাসপোর্ট বানাতে হবে। আচ্ছা কেন? তো হুজুর আমার আব্বা আপনাকে অনেক মহব্বত করতেন, কিন্তু আমার আব্বা আপনাকে কিছু দিতে পারেন নাই, আমিও কিছু দিতে পারি নাই। এই মহব্বত, আপনি আমার আব্বাকে মহব্বত করেছেন, এই মহব্বত তো টাকা পয়সা দিয়ে এটা আদায় করা যায় না। তার উপরও আমি কিছু নমুনা রাখতে চাই। এই মহব্বতের নমুনা হচ্ছে যে আমি আগামী মাসে আপনাকে উমরায় নিয়ে যেতে চাই। আচ্ছা আজীব খেলা তো, এরকম আমার ভিতরে নাই। আল্লাহর কাছে শুধু দোয়া করি। পরের দিন পাসপোর্ট অফিসে নিয়ে গেল, পাসপোর্ট বানাই দিল 1 সপ্তাহের ভিতরে, পরের মাসে আমাকে উমরায় নিয়ে গেল। ওই যে গেলাম উমরায় 12 সালে, এরপর থেকে এমন ইশক মহব্বত তৈরি হয়েছে যে এখন জমি বিক্রি করে উমরায় যেতে মনে চাই, জমি বিক্রি করে উমরায় যেতে মনে চাই। সেই জন্য হজ উমরা এইটা আল্লাহ তাআলা ধন সম্পদ দেখেন না, কোনো কিছু দেখেন না। মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরাত দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমল দেখেন।
অন্তর দেখেন যে বান্দা তোর কলবের সাথে আমার সম্পর্ক কতটুকু হয়েছে একটু দেখা। আল্লাহ কলব দেখেন এবং আমল দেখেন, চেহারা সুরাত দেখেন না। দেখেন না যারা হজে গিয়েছেন কাবা চত্বরে তওয়াফ করতেছে, এমন কালোর কালো যে মনে হয় আল্লাহ তাআলা পৃথিবীতে এরপরে আর কোনো কালো মানুষ তৈরি করে নাই। তারাও হজ করতেছে, উমরা করতেছে। আল্লাহ তাআলা চেহারা সুরাত দেখেন না, ধন দৌলত দেখেন না। আল্লাহ তাআলা কি দেখেন? অন্তর এবং আমল দেখেন। যে বান্দা তোর অন্তরটার ভিতরে আমার মহাব্বত কতটুকু জমেছে তাই দেখা। রাবেয়া বসরির নাম শুনছেন? রাবেয়া বসরি কিন্তু বিবাহ করেন নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছে, খালা আপনি বিবাহ করলেন না, বিবাহ করা তো একটা সুন্নাত, আল্লাহ রসুলের সুন্নাত। তো আমি সেরকম প্রয়োজন মনে করি না, সুন্নাত কিন্তু আমি প্রয়োজন মনে করি না। তো কেন? দেখো হাসান, আমি রাবেয়া বসরি আমি যে অন্তরের ভিতরে আল্লাহ তাআলার স্থান দিয়েছি, যে কলব দিয়ে, যে অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে মহব্বত করেছি, এই মহব্বত আমি আর ভাগ করতে চাই না, আর কাউকে আমি দিতে চাই না। আমি চাই আমার মহব্বত শুধু রবের জন্য থাক, কোনো মানুষের জন্য, কোনো পুরুষের জন্য না থাকে, যেন মহব্বত যেন শুধু রবের জন্য থাকে। সেই জন্য আমি বিবাহ শাদী আমার করতে আমার পছন্দ হয় না। যে আমি মহব্বত ভাগ করবো কি করে? যে মহব্বত আমি আমার রবকে দিয়েছি, যে আমি 100% আমি আমার রবকে মহব্বত করি, ওই মহব্বত আমি ভাগ করব কিভাবে? বান্দা যখন হজের উদ্দেশ্যে রওনা দেয়, ইহরামের কাপড় পরে, তখন তার ভিতরে আলাদা একটা আবেগ কাজ করে যে ইহরামের কাপড় পরতেছি আমি। আবেগ। ইহরামের কাপড় পরার পরে বান্দা 2 রাকাত নামাজ পড়ে, যে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। 2 রাকাত নামাজ পড়ার পরে যদি সে বাসার থেকেই নিয়ত করতে চায় উমরার, বাসার থেকে নিয়ত করবে। যদি এয়ারপোর্টে যে নিয়ত করতে চায় এয়ারপোর্টে যে নিয়ত করবে। তবে আগে নিয়ত করা ভালো। কেন ভালো? আল্লাহ রসুল বলেন, হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফের হাদিস, যেই ব্যক্তি ইহরাম অবস্থায় মারা গেল, যেই ব্যক্তি হজ বা উমরার নিয়ত অবস্থায় মারা গেল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ওই ইহরাম অবস্থায় তার হাসর হবে। আল্লাহ তাআলা তাকে হজ বা উমরার সওয়াব দান করবেন কিয়ামতের দিন। সেই জন্য ইহরামের কাপড় পরার সাথে সাথেই 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করে নেওয়া ভালো। আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে উমরার নিয়ত করেছি, আমার উমরাকে সহজ করো এবং উমরাকে কবুল করে নাও। আমার হজকে সহজ করো, হজকে কবুল করে নাও। এবার আপনি তালবিয়া পড়েন। তালবিয়া তো আর আশেক মাশুকের খেলা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত। আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত। লা শারীকা লাকা, তোমার কোনো শরীক নাই, আমি ঘোষণা করছি ইহরামের কাপড় অবস্থায়। লব্বাইক, আবারও বলছি আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, আমার কবুল করে নাও তুমি। লব্বাইক যখন বলে, হাদিসের ভিতরে আছে, আর তখন আল্লাহ বলে, বান্দা তোর কি প্রয়োজন বল আমাকে। তুই যে লব্বাইক বলতেছিস, যে উপস্থিত, কি প্রয়োজন বল। হাদিসের ভিতরে ইহরাম অবস্থায় বান্দা যে দোয়া করে সেই দোয়া কবুল হয়। নাসাই শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, কেউ যদি হজে যায় তোমরা তার কাছ থেকে দোয়া নেবে। কেন? কয় হাজি নিজে দোয়া করবে এইটাও কবুল হবে, যার জন্য দোয়া করবে এইটাও কবুল হবে। জমজমের পানি চেয়েও না, খেজুর চেয়েও না, রুমাল চেয়েও না, আতর তসবি চেয়েও না, দোয়া চাও, আমার জন্য 2.5 লিটার পানি নিয়ে আসেন জমজমের পানি, না দোয়া চাও। হাজি সাহেবের দোয়া কবুল হয়, হাজি সাহেবের নিজের দোয়া কবুল হয়, হাজি সাহেব যাদের জন্য দোয়া করবে তাদের ওই দোয়াও কবুল হবে। একজন হাজির দাম অনেক। যখন হাজি রওনা দেই তখন মেহমান হয়ে যায়, কাবা ঘরের মেহমান।
আরবিতে আপনি যখন জিদ্দা এয়ারপোর্টে নামবেন দেখবেন আরবিতে বিভিন্ন জায়গায় স্টিকার লাগানো আছে, দুয়ুফুর রহমান, দুয়ুফুর রহমান, দয়ালু আল্লাহ তাআলার মেহমানগণ, দয়ালু আল্লাহ তাআলার মেহমানগণ, স্টিকার ব্যানার বিভিন্ন জায়গায় লাগানো থাকে, দুয়ুফুর রহমান। কোনো হাজি যদি পুলিশের সাথে কিছু করে, বাকবিতণ্ড করে, তখন ওই পুলিশ বলে কি, আনতুম দুয়ুফুর রহমান, তোমরা তো আল্লাহর মেহমান, তোমরা কেন ঝগড়া করছো হজের মৌসুমে? তোমরা তো আল্লাহর মেহমান। তারাও জানে যে যারা হজ করতে আসে, যারা কাবাগর খানায় কাবার জিয়ারত করতে আসে, তারা আল্লাহর মেহমান। এই মেহমান আল্লাহর কাছে যা চাই তাই পেয়ে যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এক প্রেম, আল্লাহ তাআলার সাথে এক প্রেম, ভালোবাসা। কঠিন প্রেম আর ভালোবাসা না হলে আল্লাহর ঘর জিয়ারত করা সম্ভব না। সে প্রেম লাগান, ভালোবাসা লাগান আল্লাহ তাআলার সাথে, দুনিয়ার সাথে ভালোবাসা না। আপনি যদি আল্লাহর সাথে যদি ভালোবাসা লাগান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মক্কা নিয়েই ছাড়বেন ইনশাআল্লাহ। আর ভালোবাসার যদি কমতি থাকে, আপনার যতই টাকা থাকুক না কেন, আর আপনার যদি ভালোবাসা কমতি থাকে, বাইতুল্লাহর প্রতি ভালোবাসার কমতি, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার কমতি যদি থাকে, আপনি যতই কোটি টাকার মালিক হন না কেন, আপনার যাওয়া সম্ভব না কাবা ঘর। মহাব্বত লাগাই দেন, মহাব্বত লাগান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বান্দা রওনা হয়, রওনা হয়ে যাচ্ছে। আমাদের দেশের কথা আর কি বলবো, ইমিগ্রেশন পার হতে 4-5 ঘন্টা লাগে, আর জেদ্দা যাবেন আপনি ইমিগ্রেশন পার হতে 2-3 মিনিট লাগে। আমরা অনেক ভালো না? স্মার্ট বাংলাদেশের মানুষ অনেক ভালো। পুলিশ ইমিগ্রেশনে কাজ করে, মোবাইলে কথা কয়, হাজি সাহেবরা লাইন ধরে দাঁড়ায় আছে, ফেসবুক টিপতেছে, মানে এদের দেখার মতো কেউ নাই। জেদ্দা এয়ারপোর্টে যাবেন 3-4 মিনিট আপনার ইমিগ্রেশন পার। কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন পার হতে আপনার যাওয়ার সময় লেট হবে, আসার সময় লেট। ইচ্ছা করলে পারে 1-2 মিনিটের ভিতরে একজন হাজিকে পার করে দিতে পারে। কিন্তু বাঙালি, মাঝে মাঝে বাঙালি দেশের মতো। এক কৃষকের গরু বলতেছে আর এক গোয়ালের গরুকে, এই দৌড়াই, পাল্লা দিবি, দৌড়াই। তা গোয়ালের গরু বেশি দৌড়াবে না কৃষকের গরু বেশি দৌড়াবে? কার গরু? কৃষকের গরু। তখন গোয়ালের গরু কয় কি, আমি দৌড়াই পাল্লা দেবো না, যদি শুয়ে লেজ লড়াই পাল্লা দিতে চাও তাহলে বলো। আমাদের বাঙালিদের এই অবস্থা, মানে কত যে হয়রানি। 1 নম্বর হচ্ছে হজের ব্যবসার হয়রানি, হজ উমরার ব্যবসার হয়রানি। 2 নম্বর হচ্ছে এয়ারপোর্টের আর এক হয়রানি। এখান থেকে আপনাকে নেবে হজ ক্যাম্পে, নেবে আশকোনা হজ ক্যাম্প, ওখানে 5-10 ঘন্টা অযথা বসায় রাখে, অযথা বসায় রাখে। ইমিগ্রেশন হয়ে গেছে, আগে যাইতে বলে, বিমান ছাড়ার 15 ঘন্টা আগে। কি করবে এত আগে, যে কি করবে? 5-10 মিনিটের কাজ 15 ঘন্টা আগে যাইতে বলে, 10 ঘন্টা আগে যাইতে বলে। মানে আমাদের বাঙালিদের যে সময় অপচয় হয়, এত সময় কোনো দেশে অপচয় হয় না। আমরা এত সময় নষ্ট করি। আবার কিছু কিছু পুলিশ আছে এত মারাত্মক খারাপ। 15 সালে হজে যাচ্ছে, প্রথমবার হজের সফর। তা আমি যে ইসে যাচ্ছে ট্রাভেলসে, কওমি ট্রাভেলস, তো ওই কাফেলার যে মোয়াল্লিম, ওই মোয়াল্লিম আবার এই টিপটাপ মসজিদ আছে না কাকরাইল, ওই মসজিদের মুয়াজ্জিন উনি আবার কাফেলা নিয়ে যান, নোমান ভাই। এবার ওনার পাসপোর্ট দেখে পুলিশ বলে, আপনি তো আগেও 3-4 বার হজ করছেন, তো এতবার হজ করার দরকার কি আপনার? তো উনি একটু সরল সোজা মানুষ, কোনো উত্তর দিচ্ছে না। তো আপনার এতবার হজ করার দরকার কি? এতবার হজ করার দরকার? পরে পুলিশকে আমি আগায় যে বললাম, আপনার কাজ আপনি করেন। উনি 14 বার হজ করুক বা 100 বার হজ করুক, আপনার বাপের কি? আপনার বাপের কি? আগে 3 বার হজ করেছে, আবার যাচ্ছে, আপনার বাপের কি? আপনার বাপের টাকা দিয়ে হজ করে না কেউ? দেন আপনি ওনার ই করেন, পাসপোর্ট চেক করে ছেড়ে দেন। আপনি আবার চাপ দিলেন কেন হুজুর? চাপ করেন কেন? উনি ওনার টাকা দিয়ে হজ করেন, আপনার সমস্যা কি? আপনার টাকা দিয়ে হজ করেন, আপনার বাপের টাকা দিয়ে হজ করেন। গত বছর, আগের বছর আসতেছে, ইমিগ্রেশন পার হওয়ার ধরছে, তো হুজুর আপনি তো আগেও হজ উমরা করছেন, আপনি কি করেন? আমি বলছি মসজিদে ইমামতি করি, মাদ্রাসায় শিক্ষকতা করি। কয় টাকা বেতন পান? বলছি কেন? কয় বারবার হজ উমরা করেন।
আমি যে এত চুলকানি কেন আপনাদের, এত চুলকানি কেন আপনাদের, এত অ্যালার্জি কেন, হজ উমরা নিয়ে এত অ্যালার্জি কেন আপনাদের? আমার বাপের জমি বিক্রি করে আমি উমরা করতেছি, আপনার সমস্যা কিসে? আমি কয় টাকা বেতন পাই, কি করি, এগুলি দরকার কি আপনার? আবার কয় কি স্বর্ণ কয় ভরি নিয়ে আইছে, আমি যে মোটেও না, কাজে চেক করি, চেক করে পরে আবার লাগে চেক করছে স্বর্ণ কয় ভরি নিয়ে আসছে। মানে এত ফাজিলের ফাজিলেরা তো বলার মতো না, বেয়াদব এগুলি। নাস্তিক কিছু নাস্তিক বসায় রাখছে বিভিন্ন প্রশাসনিক জায়গায়, এরা হজ উমরা নিয়েই করে, বেয়াদবি করে, হাজিদের সাথেও বেয়াদবি করে, এত বড় বেয়াদব এগুলি। এদের কপালে কালেমা নাই, ঈমান নাই, এরা নাস্তিক হয়ে মরবে, বেঈমান হয়ে মরবে যারা হজ উমরা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আমি বললাম ফাজলামি করার জায়গা পান না, তাই না? হুজুর হয়েছে তাকে যে ফাজলামি করার জায়গা পান না। আপনাকে কি সরকার চেক করতে বলছে যে আমি কয় টাকা বেতন পাই, কি দেখি বলছে আমাকে? জান হুজুর, জান জান, আপনি তো ভালোই চেতা। যাই হোক, যেটা বলছিলাম যে এই হয়রানি শুধু আমাদের বাংলাদেশে হয়, আর কোথাও হয় না, শুধু বাংলাদেশে হয় না, যত হয়রানি বাংলাদেশে। সেই জন্য হজ উমরা যেটা বলছিলাম, এটা করবেন, যৌবনকালে করবেন ভাই দোস্ত বুজুর্গ, এটা একটা কষ্টের ইবাদত, যৌবনকালে করবেন। আর দেরি করেন না, যাদের উপর ফরজ হয়ে গিয়েছে দেরি করেন না। আপনার একটা ফ্ল্যাট ছিল, আপনার কাছে টাকা ছিল, আপনি আবার আর একটা ফ্ল্যাট করতেছেন, তার মানে আপনার উপর হজ ফরজ ছিল। আপনার জায়গা ছিল, প্লট ছিল, আবার আর একটা প্লট কিনছেন, তার মানে আপনার উপর হজ ফরজ ছিল। দেখেন হজ ফরজ হয়েছে কিনা। হজ ফরজ হলে চলে যান, বসে থাকেন না। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা দরবারে সাড়া দেন। যখন হাজী সাহেব যখন কাবা ঘর দেখে, সর্বপ্রথম জীবনের কাবা ঘর, আমি তো গেছি শুধু চিন্তা করছি কাবা ঘর কখন দেখবো, কাবা ঘর কখন দেখবো, শুধু কাবা ঘর দেখার ইচ্ছা। যে ছবিতে দেখেছি, বিভিন্ন ভিডিওতে দেখেছি, কাবা ঘর কালো গিলাফ দেওয়া ঘরটা, এই ঘরটা একটু সচক্ষে দেখার একটু প্রয়োজন, একটু দেখবো। হাজী সাহেবের তৃপ্তি মেটে না, তৃপ্তি মেটে না। আল্লাহ রসুল বলেন, মুসনাদে আহমদের হাদিস, কেউ যদি কাবা ঘর তওয়াফ করে, আল্লাহ তাআলা তার উপর ৬০টি রহমত বর্ষণ করেন। কেউ যদি কাবা ঘরের চত্বরে নামাজ পড়ে, তার উপর ৪০টি রহমত বর্ষণ করেন। আর কেউ যদি কাবা ঘরের দিকে মহব্বতের সাথে তাকিয়ে থাকে, আল্লাহ তাআলা তার উপর ২০টি রহমত বর্ষণ করেন। ১২০টি রহমত বর্ষণ করা হয় কাবা ঘরের উপর, এগুলি বন্টন করে দেওয়া হয় এইভাবে। কাবা ঘরের দিকে তাকাই থাকলো সব। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, ঈশা পর্যন্ত শুধু কাবা চত্বরে। করোনার আগে, করোনা হওয়ার পর এখন বিভিন্ন নিয়মকরণ করছে, এখন কাবা চত্বরে যাইতে হলে এহরামের কাপড় পরে যাইতে হবে। কি আর যার একটা ফিতনা শুরু হয়ে গেছে যে এহরামের কাপড় ছাড়া কাবা চত্বরে আর যাওয়া যাবে না। এখন মানুষও চালাক কম না, বলে যে উমরাকারীদের জন্য কাবা চত্বর, কিন্তু যারা উমরা করতেছে তারা হোটেল থেকে এহরামের কাপড় পরে যে কাবা চত্বরে যে ঘুরে চলে আসতেছে, তওয়াফ করে চলে আসতেছে, নফল তওয়াফ করতেছে এগুলি। সেই জন্য কাবা ঘর এমন একটা ঘর, ওখানে আপনি যাবেন, আপনার মনটা এমন হয়ে যাবে, এমন হয়ে যাবে। আমি আগে প্রথমে মনে করতাম যে কাবা ঘর তওয়াফ করে, পুরুষ মহিলা একসাথে তওয়াফ করে, এটা কিভাবে হয়, সম্ভব কিভাবে, এটা পুরুষ মহিলা পাশাপাশি কিভাবে সম্ভব? আপনারা যারা জান নাই তাদের মনেও একটা ধাক্কা যে কিভাবে সম্ভব। কিন্তু খুদার কসম, খুদার কসম, আল্লাহর কসম দিয়ে বলি, আপনি যখন তওয়াফ করবেন, আপনার ডানে বামে পুরুষ না মহিলা, আপনার যদি আল্লাহ তাআলার ইশক মহব্বত থাকে, আপনার ডানে বামে পুরুষ না মহিলা, এইটা আপনার কোনো ধারণাই হবে না। যে 16 বছরের মেয়ে না 80 বছরের বুড়ি ডানে বামে, এটা আপনার ধারণাই হবে না, খেয়ালে হবে না। আল্লাহ তাআলা মনটাকে এমন করে দেন ওখানে যাওয়ার পরে যে তোর মনের উপর মোহর মেরে দিলাম, যেন তোর নারীদের দিকে যেন তোর কোনো চোখ না যায়, তাদের দেখে যেন তুই যেন আকৃষ্ট না হোস, এমন একটা হালাত তৈরি হয়ে যায় ওখানে গেলে। একসাথে তওয়াফ করতেছে,
আল্লাহ তাআলা এরকম যে প্রত্যেকে সতর্ক হয়ে তওয়াফ করতেছে, মহিলাও সতর্ক হয়ে তওয়াফ করতেছে যেন কোনো পুরুষের সাথে ধাক্কা না লাগে, পুরুষও সতর্ক হয়ে তওয়াফ করতেছে কোনো মহিলার সাথে যেন ধাক্কা না লাগে, সবাই সতর্ক। আল্লাহ তাআলা এরকম তার দিলটা ঘোরাই দেন ওখানে গেলে। আজীব একটা জায়গা, কাবা ঘর তওয়াফ করবেন, 7টা চক্কর দেবেন, 7টা চক্কর হয়ে গেলে আপনার একটা তওয়াফ হয়ে যাবে। আপনি তওয়াফের ভিতরে দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। দোয়া পড়েন, আপনার যত দোয়া সব রবের কাছে বলেন, আপনি সব রবের কাছে বলেন, আল্লাহর কাছে বলেন। তওয়াফের ভিতরে আবেগ, মহাব্বত, আল্লাহর মহাব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে তওয়াফ করেন যে আল্লাহ তোমার দরবারে উপস্থিত আমার মতো নাখান্দা কাবা চত্বরে আসবে জীবনে কল্পনা করতে পারি নাই, আমার মতো পাপী কাবা চত্বরে আসবে জীবনে কল্পনা করতে পারি নাই। তোমার রহমতের মাধ্যমে আমি এসেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মসজিদে হারামে আন্ডারগ্রাউন্ডে আমার এক উস্তাদের সাথে দেখা, মালিবাগ মাদ্রাসার উস্তাদ ইয়াহিয়া জাহাঙ্গীর সাহেবের সাথে দেখা। উনি বিভিন্ন জায়গায় হজের প্রশিক্ষণ দিয়ে বেড়ায়। ওনাকে বললাম জোহরের নামাজে, হুজুর কবে আসছেন? তাহলে বাবা আসি নাই। কেন? আল্লাহ আমাকে এনেছেন, আমি আসি নাই। আল্লাহ আমাকে এনেছেন, আমি আসি নাই, আমার আসার কোনো শক্তি নাই। আল্লাহ আমাকে এনেছেন। আবার আমার ভুল হয়ে গেল যে হুজুর কবে যাবেন, ফ্লাইট কবে? তো আল্লাহ যেদিন নেবেন সেদিন যাব। আল্লাহ যদি না নেন, আল্লাহ যদি চান যে জান্নাতুল মুআল্লায় আমি শোবো, তাহলে জান্নাতুল মুআল্লায় শুয়ে থাকলাম। আল্লাহ যদি চান মদিনায় জান্নাতুল বাকিতে শোবো, তাহলে জান্নাতুল বাকিতে শুয়ে থাকলাম। আল্লাহ যদি বাংলাদেশে নেই তাহলে যাব। জান্নাতুল বাকির ফজিলত কি জানেন? মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তির মৌত মদিনায় হবে এবং দাফন হবে জান্নাতুল বাকি, যাকে জান্নাতুল গারকাত বলা হয়, জান্নাতুল বাকিতে যার দাফন হবে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের দিন আমি তার পক্ষের সাক্ষী হব এবং সুপারিশকারী হব। মুসনাদে আহমদের হাদিস। জান্নাতুল বাকিরও ফজিলত আছে। মদিনায় জান্নাতুল বাকিতে প্রায় 10,000-এর উপরে সাহাবীর কবর আছে। ঢুকতেই আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, প্রায় 10,000-এর উপরে সাহাবীর কবর। সেই জন্য ইনশাআল্লাহ নিয়ত করি যে মক্কা মদিনা আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন ইনশাআল্লাহ। টাকা পয়সা লাগবে না, প্রথমে আপনি আল্লাহ তাআলার সাথে প্রেম করেন, ভালোবাসা করেন, প্রেম ভালোবাসার টানে নিয়ে যাবে, দেখবেন ইনশাআল্লাহ সব তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জীবনে একবার হলেও পবিত্র মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন বাপ বেটা। আল্লাহ তাআলা ঘোষণা করতে বললেন যে ঘোষণা করো, হজের ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন। ঘোষণা করার পর বিস্তারিত কথা তাফসীরের ভিতরে আছে, ইনশাআল্লাহ আগামী জুমায় বলা হবে কাবা ঘর কিভাবে নির্মাণ করা হয়েছিল, কয়বার নির্মাণ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করার পর কি ঘোষণা করেছিলেন, ইনশাআল্লাহ আগামী জুমায় বলা হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমা তৌফিক